হ্যালো ফ্রেন্ডস, আই এম কঙ্কনা। কঙ্কনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার কিন্তু শরীরটা এখন পুরো ঠিকঠাক। আর এদিকে আমি বিছানা টিছানা গোছাবো একটু পরে, তার আগে খেয়ে নিলাম চা আর বিস্কুট। তো তারপরেই কিন্তু আমি বিছানা গুছিয়ে রেখে দিয়ে স্নান টান করে চলে এসেছি। আর এই দিকে দেখো পুরো চারিদিকে আর কি পর্দা টর্দা দিয়ে আমি যে এখন কলেজে বেরাচ্ছি। আর এই যে বাড়িও চলে এসেছি, মানে ভেতরে গিয়ে না আর কোনো কিছু শ্যুট করা হয়নি। দেখা যাক কালকেরে পারলে তোমাদের কলেজের ভেতরে একটু শ্যুট করে দেখাবো খন। আর চলে এসেছিলাম একটুখানি এটিএমে টাকা তোলার ছিল, তাই একটু টাকা তুলে নিলাম। আর এটা হলো এসবিআই এর এটিএম। আর হ্যাঁ, এসবিআইডি এটিএম। তখন ওই বিকাল বিকাল ঠিক না, দুপুর টাইম, ওই 3:30 3:30 নাগাদ গেছিলাম। তো ফাঁকাই ছিল সচরাচর, কিন্তু এসবিআইতে কিন্তু ফাঁকা থাকে না এই টাইমটা। কিন্তু যেহেতু ওই দুপুর টাইমে গেছিলাম ওই জন্য ফাঁকাই ছিল। কত টাকা ছিল বলো তো? তোমরা কমেন্ট করে বলো ওখানে কত টাকা ছিল। তো তারপর বাড়িতে এসেই না আমি ওপরে ছাদে চলে গেছিলাম, জামা প্যান্টগুলো মেলা ছিল। আর রোদ্দুরটা যেহেতু চলে গেছে একদম ঠান্ডা, আর এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো তাই ঠান্ডা হয়ে যাবে জামা কাপড়গুলো। তাই তাড়াতাড়ি করে গিয়ে আমি নিয়ে আসলাম। আর নিচটা দেখছিলাম গাড়ি ঘোড়া যাচ্ছিল, আর এখানে অনেকগুলো ফুলও হয়েছিল। নয়নতারা ফুলটা মানে রোজই হয়। আর পাখির কাছেও গেলাম একটুখানি, পাখিগুলো দেখলাম কি করছে, তো দেখলাম না খাবার জল সবই আছে, ওরা ওখানে খাচ্ছে আর কিচিমিচি করছে। আমি জামা কাপড়গুলো তুলে নিচে চলে আসলাম। এখনো পর্যন্ত নিচে উঠোনে একটু একটু রোদ্দুর আছে, যেহেতু শীতকালটা চলে এসেছে, তো তাই রোদ্দুরটা না এই দিকটা পড়ে। তাই এখনো পর্যন্ত একটু একটু রোদ্দুর আছে হালকা। তো সারাদিন তো সেভাবে আসা হয়নি, তাই এখন বিকালবেলা তারপরে আর কি সন্ধে হয়ে গেছে যেহেতু, তাই ধূপ তো দেখিয়ে দিতে হবে, সন্ধে দিতে হবে ঠাকুরকে। তো এখানে ধূপ দেখিয়ে দিলাম। কিন্তু আজকে আমি আরেকটা জিনিস ভুলে গেলাম, যেটা এখন ভিডিও এডিট করতে গিয়ে মনে পড়লো। এই গ্যাস লাইটটা না নিয়ে যাওয়ার দরকার ছিল, গ্যাস কমে গেছে। তো বাজারে গেছিলাম কিন্তু নিয়ে যাওয়া হয়নি, দেখা যাক মানে কাল বা পরশু নিয়ে যাবো, নাহলে না হবে না। ওই 5 টাকা কি 6 টাকা মতো নেয় গ্যাস ভরতে। তো সেটা ফেলে রেখে লাভ নেই, বেকার নিয়ে আসতে হবে, নাহলে না কখন শেষ হয়ে যাবে ব্যাস, তারপরে খুব প্রবলেম হয়ে যাবে। তো তারপরে তো আমি রেডি হয়ে নিলাম। আর এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো সব ফুল হাতা জামা কাপড়, এই জামাটা পরে নিলাম, নিয়ে এখন যাব। তো আলমারি থেকে ব্যাগটা এখন বের করিনি, আর আলমারিটা মোটামুটি গোছানো আছে। পুজোর জন্য অগোছালো হয়ে গেছিলো, তো এখন তো গোছানোই আছে। দাঁড়াও, চাবিটা খুলে রাখতে হবে, আর যেহেতু ঘরে কেউ নেই আর একটা ব্যাগ নিতে হবে। তো এখানে এই লাইটটা অফ করে দিই, কারণ বেকার লাইট জ্বেলে রেখে দিই, ঘরে গিয়ে কি করব। চলে আসবো, বেশিক্ষণ লাগবে না। এই জাস্ট ছোটো লাইটটা, মানে বেড সুইচ যাকে বলে, তো সেটাই জ্বালিয়ে দিই, আর কিছু। এই স্টলটাও গলায় দিয়ে দিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর আমার একদম কাশি কমছে না, তো তাই এটাও দিয়ে দিলাম। আর এই যে ব্যাগ, তো যাই। আর ঘরে যেহেতু কেউ নেই, মা বাবা দুজনেই, তো ওই জন্য না আমাকে এখানে গ্রিলটা দিয়ে দিতে হবে। আমি ওই ঘরটা আর কি তালা দেওয়া, আর তালাটাই তো নিতে ভুলে গেছি। দাঁড়াও দাঁড়াও, তালাটা নিয়ে নি, নাহলে কি করে তালাটা দেবো বলো তো। তো তারপর এই যে তালা দিয়ে দিলাম, দিয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম টোটোয় করে। আমাদের এখান থেকে আমাদের বাজার আর কি, মেন গোড়া বাজার, আমাদের বাড়ির কাছে অনেকগুলো বাজার আছে, কিন্তু গোড়া বাজারে যেতে লাগবে ওই 10 মিনিট টোটোয় করে, যদি না গেট পড়ে। তো বাজার থেকে চলে এসেছি, বাজার থেকে নিয়ে এসেছি একটা গরম মশলা, না গরম মশলা না, সরি সরি সরি, গোলমরিচ গুঁড়োর প্যাকেট। আর এটার মধ্যে ছিল কর্নফ্লাওয়ার, আর এটার মধ্যে ছিল চাউমিন। সন্ধ্যাবেলা একটু চাউমিন খাবো তাই। আর মা নিয়ে এসেছিল দুধ আর কফি। এখন যেহেতু শীতকাল চলে এসেছে, তো কফি তো খেতেই হবে। তার সাথে নিয়েছিলাম ক্যাপসিকাম আর একটু মাংস। রাত্রিবেলা একটা জিনিস করবো, ভিডিওটা দেখতে থাকো। আর এই যে চাউমিন, সেটাও খেয়ে নিই। আমাদের এখানে না বাইরেটা প্রচন্ড ঠান্ডা। আর জানি না কেন ঘরের মধ্যে খুব একটা ঠান্ডা নেই, মনে হচ্ছে গরম, মনে হচ্ছে পাখা চালালে ভালো হয়। কিন্তু বাইরেটা ভালোই ঠান্ডা আছে, কে জানে কেন। তোমাদের ওখানে কি ঠান্ডা পড়ে গেছে কিনা কমেন্ট করে কিন্তু জানিও। তো চাউমিন টাউমিন তো খেয়ে নিলাম, সন্ধ্যাবেলা টিফিন ভরপেটটা হয়ে গেল। আর এখন মা করে নিয়ে এসেছে কফি, তারও তোমাদেরকে ব্যাক ক্যামেরা একবার শেয়ার করি। তো এই যে হালকা হালকা শীতে কফি, মানে এই যে ধোয়া ওঠা কফিটা, শীতকাল মানে কফির গন্ধতেই বোঝা যায় যে শীত পড়েছে। তারপরে আর কি সবকিছু কাটাকুটি করতে বসে বললাম। এখানে কাটলাম হলো আদা রসুন পুরো জিরি করে, আর ছিল পেঁয়াজ, আর এটার মধ্যে ছিল টমেটো আর ক্যাপসিকাম। টমেটোটা হাফ দিয়েছিলাম, টমেটো বেশি একটা লাগে না। মাংসটাও না এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখানে 1 রাউন্ড, আমার প্রায় 2 রাউন্ড ভাজা হয়ে গেছে। অনেকক্ষণ টাইম লাগে এটা ভাজতে, এছাড়া আর কোনো খাটনি নেই চিলি চিকেন করাতে।
তো আর কি, এই তো রেসিপি চাইলে তোমরা বলো, একদিন শেয়ার করে দেবো। আজকে রেসিপিটা আর দিলাম না, তোমরা অনেকেই পারো চিলি চিকেন রান্না করতে। আর এখানে সসটা রেডি করে রেখেছিলাম, চিলি সস, সয়া সস আর টমেটো সস, তো সেটাই দিয়ে দিলাম। এইটা দেখে মনে হচ্ছিলো ড্রাই চিলি চিকেন, এখান থেকে একটা নিয়ে খেয়ে নিই। কিন্তু যেহেতু চাউমিন দিয়ে খাবো না, তো ড্রাই চিলি চিকেন খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো রুটি দিয়ে খাবো বলে ওই জন্যই একটু ঝোল ঝোল তো করতে হবে, আর পরের দিন আমি নিয়ে যাব তাই। আর এখানে আমি ভালো করে খাটটা ঝাড় দিয়ে নিলাম, খাট ঘর সব ঝাড় দিয়ে নেবো, কারণ ওই সবাই তো সন্ধ্যাবেলা ওঠে, খাটের মধ্যে বসে এ করে, নোংরা তো থাকেই না, তাই জন্য একটু খাট আর ঘরটা ঝাড় দিয়ে দিলাম। আর এই চাদরটা না অনেক দিনের, কিন্তু খুব ভালো লাগে, তাই জন্য না আর পাল্টানো হয়, মানে ফেলে। তো ওইদিকে তোমার বিছানা টিছানা ঝাড় দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেল, ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আর এদিকে আমার রাত্রির বেলায় আজকে কিন্তু বানিয়েছে চিলি চিকেন। তো চিলি চিকেন আর গরমা গরম রুটি, মা করছে ওইদিকে রুটি। তো আজকে ডিনারে কিন্তু থাকবে চিলি চিকেন আর রুটি। অনেকদিন পর করলাম, আর ঠান্ডার সময় চিলি চিকেন রুটি খেতে খুব ভালো লাগে। মেনলি যদি একটু লাচ্ছা বা রুমালের রুটি হতো আরো ভালো হতো, কিন্তু ঠিক আছে, হাত রুটিও যথেষ্ট ভালো। ভিডিও করতে করতেই চলে এসছে এই পাগলটা। কি খাচ্ছিস রে তুই? কি? চিলি চিকেন। ও, তো এইদিকে কিন্তু আমার চিলি চিকেন পুরো রেডি। তো আজকে কিন্তু ডিনারে থাকবে চিলি চিকেন আর রুটি। হাত রুটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না কেমন লাগছে।